বন্ধুরা, আমি আজকে রান্না করছি ইঁচড়ের ধোকা। দেখুন, আমি ইঁচড়গুলোকে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ইঁচড়গুলোকে হাত দিয়ে চটকাবো এইভাবে। বন্ধু, আপনারা দেখুন, আমি এঁচড়গুলোকে চটকে নিয়েছি। দেখুন, এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। 3 রকমের ডাল আছে, মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল। 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো পেস্ট করে আমি এঁচড়গুলোর ভিতরে দেব। বন্ধুরা দেখুন, পেস্ট করার জন্য আমি ডালটা নিয়ে নিয়েছি মিক্সি বোলের মধ্যে। আর দেখুন, এই যে 4টে মতো কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর একটু মিষ্টি। আর দিচ্ছি হিং। দেখুন, হিং। আর দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিচ্ছি যাতে আমার বড়াগুলো ফোলে। বন্ধুরা দেখুন, মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এবার এর ভেতরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখুন, দিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন আমি এগুলো সব একসাথে পেস্ট করব। বন্ধুরা দেখুন, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, ওই কাঁঠালটার মধ্যে আমি ডাল বেটে দিয়েছি, বেসন নিয়ে নিয়েছি একটু, আর আদা, এই রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা ডিম। এখন এগুলো সব একসাথে আমি মাখবো। বন্ধুরা দেখুন, সব দিয়ে আমি একসাথে মেখে নিয়েছি। নুন মিষ্টি টেস্ট করে নিয়েছি, ঠিকই আছে, আর লাগবে না। এরপরে যখন ঝোল করব তখন ঝোলে নুন মিষ্টি দেবো। বন্ধুরা এবার বড়া ভাজবো। দেখুন, বড়ার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এর ভেতরে আমি একটা একটা করে বড়া ছাড়বো। বন্ধুরা দেখুন, আমি কড়াইতে ছেড়ে দিয়েছি, তবে বড়ার মতো করে দিইনি, চাপড়ির মতো করে দিলাম। আমার মেয়ে এসে বলছে, মা বড়ার মতো দিও না, চাপড়ির মতো করে দাও, বেশি ভালো লাগবে খেতে। ওই জন্য আমি চাপড়ির মতো করে দিয়েছি। এখন দেখুন, এগুলো ভাজা হচ্ছে। আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি ভেজে সব তুলে নিয়েছি। এইভাবে ভাজলাম বলে তেলটা কম লাগলো। আমি যদি বড়া করে ভাজতাম তাহলে তেলটা অনেক বেশি লাগতো, ওই তেলে আমার হতো না, আরও তেল দিতে হতো। এইভাবে ভেজে তেল কম লেগেছে। তবে আমি 2-4টে বড়া ভাজলাম আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি আবার এরকম চাপ পছন্দ করে না, সেই বড়াগুলো আমার শাশুড়ি খাবে। দেখুন, কড়াইতে তেল রয়ে গেছে। তেলের ভেতরে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আলু দিয়ে দিচ্ছি। ভেতরে নুন হলুদ দেবো, দিয়ে আলুগুলো ভাজি। আপনারা দেখুন, আলুর ভেতরে নুন হলুদ দিয়ে আলুটা আমি ভাজা করছি। বন্ধুরা দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মিক্সি বোলটা ধুয়ে একটু জল দিয়েছি, আর 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে এখন আমি এই মশলাটা কষাবো। তবে আমার ফ্রিজে, যেহেতু এটার ভেতরে ইঁচড় আছে, সেই জন্য আমার ফ্রিজে একটু চিংড়ি মাছের মাথা আর 2-4টে চিংড়ি মাছ ছিল, সেগুলো এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নেবো একবারে। আপনারা দেখুন, দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একসাথে কষাবো, যাতে স্বাদটা একটু ভালো হয় চিংড়ি মাছটা দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, মশলাটা আমার কষা হচ্ছে। বন্ধুরা দেখুন, আমার মশলাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি ফুটতে দেবো। আলুটা সেদ্ধ হলে বড়াগুলো ছাড়বো। বন্ধুরা দেখুন, ঝোল ফুটছে, আলুগুলো গলে গেছে। এখন আমি এর ভেতরে একটা একটা করে এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব ভাজাগুলো দিয়ে দিয়েছি। এখন এটা আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখুন, পোড়া রসাটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি একটা পাত। নাড়াচাড়া করে দিই।
ব্যাস এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।